পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা প্রায় 8.8 কিলোমিটার। স্থলভাগে সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা আপাতত এটাই। মাউন্ট এভারেস্টের চূড়ার চেয়ে উঁচু কোনো অংশ এখনও আবিষ্কৃত হয়নি পৃথিবীতে। সেই তকমা কি তবে হারাতে চলেছে এভারেস্ট? কারণ মাউন্ট এভারেস্টের দুই দাদার খোঁজ মিলেছে পৃথিবীতেই, তাও কিনা মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় 100 গুণ উঁচু। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এদের কাছে বামন, যদিও এসব কাঠামোর উপস্থিতি ভূপৃষ্ঠের নিচে। নতুন এক গবেষণা বলছে দুটি দানবীয় কাঠামো পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের সীমানায় রয়েছে, আর তাই ধারণা করা হচ্ছে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে এই পর্বত দুটি অবস্থিত। সম্প্রতি এমন খবর দিয়েছে নেচার জার্নাল। সুবিশাল দুই পর্বতমালার হদিস পেয়েছেন ভূবিজ্ঞানীরা। এই আবিষ্কার নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তারা। বিজ্ঞানীদের ধারণা এই পর্বতগুলো অন্তত 50 কোটি বছর পুরনো। বিজ্ঞানীরা এও অনুমান করছেন সম্ভবত 400 কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় থেকেই এগুলি এখানে অবস্থান করছে। সেগুলির অবস্থান সাময়িক হতে পারে, এমন ধারণাও উড়িয়ে দেননি গবেষকরা। গবেষণা দলের প্রধান নেদারল্যান্ডসের ইউট্রেক্ট ইউনিভার্সিটির অধ্যাপক আরওয়েন ডিউস। ভূতত্ত্ব এবং পৃথিবীর গঠন সংক্রান্ত বিষয়ের এই অধ্যাপক জানিয়েছেন কিভাবে এই পর্বতগুলির জন্ম হয়েছে সে সম্পর্কে এখনও সঠিক কারণ খুঁজে বার করা সম্ভব হয়নি। গবেষণায় প্রাথমিকভাবে যা উঠে এসেছে তাতে বলা হয়েছে টেকটনিক প্লেটের একটি সুবিশাল ক্ষেত্র দিয়ে বেষ্টিত আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এই স্থানগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্লেটগুলি সাবডাকশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে ম্যান্টাল বা গুরুমণ্ডলের গভীরে ডুবে যায়। এই প্রক্রিয়ায় টেকটনিক প্লেটগুলো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 3000 কিলোমিটার গভীরে পৌঁছে যায়। এই এলাকাগুলোকে লার্জ লো সেসমিক ভেলোসিটি অঞ্চল নামে অভিহিত করেছেন বিজ্ঞানীরা, কারণ এ অঞ্চলে এলেই পৃথিবীতে ভূকম্পনের ফলে তৈরি হওয়া তরঙ্গগুলি ধীর গতিপ্রাপ্ত হয়। কম্পনের গতি দেখেই বিজ্ঞানীরা অনুমান করেন এই অঞ্চলে এমন কিছু বাধা রয়েছে যার ফলে গতি বাধা পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানীরা এত বড় পর্বতের খোঁজ পেলেন কিভাবে? চিকিৎসকেরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে যেভাবে মানুষের শরীরের ভেতরের অংশ নিরীক্ষণ করেন, ঠিক একইভাবে পৃথিবীর অভ্যন্তরে থাকা যে কোনো বস্তুর উপস্থিতি ধরা পড়ে এই ভূকম্পনের মাধ্যমে। যখন এই তরঙ্গগুলি বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে ভ্রমণ করে তখন তারা গতি পরিবর্তন করে। এই অসঙ্গতি ধরা পড়লেই বিজ্ঞানীরা নিশ্চিত হন সেখানে অজানা কিছু উপস্থিতি রয়েছে। এই ক্ষেত্রে এই পর্বতগুলির অঞ্চলে তরঙ্গগুলি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যায়, যা অস্বাভাবিক কিছু নির্দেশ করে। ভূমিকম্পের সময় সৃষ্ট তরঙ্গগুলোর মাধ্যমে গবেষকরা ভূগর্ভস্থ এই পর্বতের অস্তিত্ব শনাক্ত করেন। ডিউস বলেন, আমরা লক্ষ্য করেছি এই জায়গায় ভূকম্পন তরঙ্গের গতি ধীর হয়ে যায়। এ থেকেই এই পর্বতগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। ডিউসের সহ গবেষক সুজানিয়া তালাভেরা জানান, ভূকম্পনের তরঙ্গ যখন পৃথিবীর গভীরে প্রবেশ করে তখন তাদের শক্তি ক্ষয় হয়। এক্ষেত্রে দেখা গিয়েছে লার্জ লো সেসমিক ভেলোসিটি অঞ্চলে প্রবেশ করার পর কম্পনের তরঙ্গগুলি শক্তি হারানোর পরিমাণ অনেক কম, বরং সেখানকার শব্দ ছিল বেশ তীক্ষ্ণ। পর্বতগুলিকে বেষ্টন করে থাকা আশপাশের টেকটনিক প্লেটের তাপমাত্রা অন্যান্য অংশের তুলনায় বেশি গরম বলে দাবি করেছেন গবেষকরা। সুজানিয়া জানিয়েছেন, গবেষকদের ধারণা ছিল গরম এলাকার টেকটনিক প্লেটে তরঙ্গ বেশি দুর্বল হবে, তবে এখানে তারা তেমন কিছু দেখেননি, বরং তুলনামূলকভাবে ঠান্ডা অঞ্চলে টেকটনিক প্লেটের তরঙ্গের অনেক বেশি শক্তি ক্ষয় হয়েছে। এই আচরণটি গবেষকদের কাছে খানিকটা অপ্রত্যাশিত ছিল।
গবেষকদের ধারণা, পৃথিবীর গভীরে নিমজ্জিত দানবাকৃতির পর্বতগুলি আশপাশের প্লেটের চেয়ে অনেক বেশি প্রাচীন। বিশাল আকার এবং খনিজের দানা অনেক বড় হওয়ার কারণে তরঙ্গের শক্তি শোষণ করতে এরা কম সক্ষম। সুজানিয়া বলেন, খনিজগুলির দানা বড় হওয়ার অর্থ হলো এই পাহাড়ের জন্ম একদিনে হয়নি। এটি প্রমাণ করে যে লার্জ লো সেসমিক ভেলোসিটি অঞ্চলের এলাকা আশপাশের টেকটনিক প্লেটের চেয়ে অনেক পুরনো। বিশেষজ্ঞদের মতে এই পর্বতগুলোর গঠন এবং বয়স সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। আরও ভালোভাবে নিরীক্ষণ করলে পৃথিবীর গভীরের অজানা রহস্য উন্মোচিত হবে। পৃথিবীর ইতিহাস এবং ভূতাত্ত্বিক গঠনের এই বিশাল অংশ সম্পর্কে নতুন ধারণা পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। বাংলা খবর নিউজ ডেস্ক।